কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত শুধু পশু জবাই নয়, বরং কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, আত্মীয়তা বজায় রাখা, সামাজিক সহযোগিতা প্রকাশ করাও এরই ইবাদতের অন্যতম উদ্দেশ্য। তাই কোরবানি একটি গুরুত্বপূর্ণ দিক হলো গোশত সঠিকভাবে বিতরণ করা। কুরআন হাদিসের নির্দেশনা, আল্লাহ তাআলা বলেন, যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবে আমি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আরও এরশাদ করেন, এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুরবানির গোশত সংরক্ষণ করো, খাও এবং অন্যকে খাওয়াও। এসব দলিলের ভিত্তিতে বিশুদ্ধ ফতোয়া গ্রন্থগুলোতে বলা হয়েছে, কুরবানির মাংসের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্যই পুরো মাংস যদি নিজে রেখে দাও তাতেও কোনো অসুবিধা নেই। আত্মীয়দের হক কতটুকু? ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা সুন্নত। নিজের পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশী, গরিব ও মিসকিন। আত্মীয় স্বজনদের হক এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। তাই আত্মীয়দের না দিয়ে মাংসের সবটুকু নিজে রেখে দিলে সুন্নতের পরিপন্থী কাজ হবে না। যদিও ফিকহবিদদের মতে এ সবটাই নিজেরা খাওয়া জায়েজ, তবে আত্মীয় স্বজনকে না দেওয়া ইসলামিক আচার আচরণ ও আদর্শ বিরুদ্ধ। আত্মীয়দের বঞ্চিত করলে কি গুনাহ হবে? সরাসরি হারাম না বলা গেলেও এটি নাফরমানি, সুন্নতের অবজ্ঞা এবং রুহানিয়াত হারানোর সম্ভাবনা তৈরি হয়। কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামী ফরজের কাছাকাছি গুরুত্ব পেয়েছে। হাদিসে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই কুরবানির গোশত আত্মীয় স্বজনকে না দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং আত্মীয় স্বজন, গরিব দুঃখী সবাইকে দেওয়া উত্তম। এমনকি আন্তরিকতায় প্রকাশে নিজের হাতে গোশত পৌঁছে দেওয়া উত্তম। এটি শুধু দান নয়, বরং ভালোবাসা প্রকাশের একটা আমূলিক রূপ। আর কুরবানির গোশত আত্মীয়দের না দিয়ে শুধু নিজেরা খেলে সোয়াব, সম্পর্ক রক্ষার দায়িত্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ কল্যাণগুলো হাতছাড়া হয়ে যায়। তাই কুরবানির মতো মহান আত্মত্যাগের আচারে আত্মীয়দের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরবানির গোশত সংরক্ষণ করো, খাও এবং অন্যকে খাওয়াও। সহিহ বুখারী হাদিস নং 5599। ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা সুন্নত। প্রথমত নিজের পরিবার, দ্বিতীয়ত আত্মীয় স্বজন ও তৃতীয়ত গরিব ও মিসকিন।